একটা মজার ব্যাপার কি জানেন? আপনার পুরো গল্পটা না কেউ জানবে না, তবু আপনাকে জাজ করবে। কথা না বললে ভাববে আপনি অ্যাটিটিউড দেখাচ্ছেন, আর না মিশলে ভাববে আপনি অহংকারী, আর একটু বেশি মিশুকে হলে ভাববে গায়ে পড়া। আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক, আর যদি আপনি সব ধরনের সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে বলবে ওই তো খেতে এসেছে। অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে আপনি ঠক, আর অনুভূতি প্রকাশ না করলে ভাববে আপনি পাথর। তো এই জন্য মানুষের কথায় কান না দিয়ে নিজের জীবনটাকে নিজেই সুন্দর করে গড়ে নিতে হবে। আমি যেমন, আমি আমাকে তেমনভাবে অ্যাকসেপ্ট করব, এটাই থাকবে আমার নীতি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন সবাই? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো প্রতিদিনের মতো আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি সকাল 11টা থেকে। তো সকালে নাস্তা করা শেষ হয়ে গেছে, এখন চলে আসছি আমি দুপুরে কিচেনে রান্না করার জন্য। তো আজকে বাসায় একটু গরুর মাংস আছে, তো ওটাই হচ্ছে রান্না করব। তো আমি যেভাবে সবসময় সিম্পল ওয়েতে রান্না করি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমি সবসময় গরুর মাংসটা আগে প্রেশার কুকারে রান্না করে নিই, মানে সেদ্ধ করে নিই, তারপর হচ্ছে ওটা কষিয়ে তারপর রান্না করি। তো আমি প্রেশার কুকারে সব মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসটা দিয়েছি, মাংসটা দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো। আর এখানে মশলার ভিতরে সবাই কিন্তু অলরেডি জানেন যে মাংসে আসলে কি কি মশলা ব্যবহার করা হয়। তো সেই মশলাগুলো আমি পরিমাণ মতো দিয়েছি, আর আমি আজকে এখানে প্রায় 1.5 কেজি মতো মাংস রান্না করছি, তো সেই অনুপাতে সব মশলাগুলো আমি দিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে আমি ডিম ধুয়ে নিচ্ছি। প্রেশার কুকারে মাংসটা রান্না হতে থাক, আর আমি এখানে ডিম ধুয়ে নিচ্ছি। কালকে রাত্রে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল, তো সেই ডিমটাই কিন্তু আমি এখানে ধুয়ে নিচ্ছি। তো ডিমগুলো ধোয়া শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আমি মাংসের জন্য আলু কেটে নিচ্ছি। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা আগে আমার মাংস রান্না করা দেখেছেন তারা কিন্তু সবাই জানেন যে আমি মাংসে আলু ব্যবহার করি, আর আলুটা দিলে আমার মাংসটা খেতে অনেক ভালো লাগে। আর এদিকে হচ্ছে কাজের বুয়া কিছু পেঁয়াজ রসুন কেটে দিয়ে গেছে, তো সেগুলাই হচ্ছে ফ্রিজে রাখার জন্য একটা বক্সে রেখে দিলাম। আর একটু ডাউল রান্না করব, তো ডাউলটাও কিন্তু আমি ধুয়ে পাশের চুলায় বসিয়ে দিয়েছি। আর এখানে মাংসটা প্রেশার কুকারে বাসি দেওয়া হয়ে গেছে, এখন হচ্ছে আমি এটা একটা পাতিলে নামিয়ে নিলাম, একটা কড়াইতে নামিয়ে নিয়ে এটা এখন আমি কষিয়ে নেব। তো মাংসের ভিতরে আলুগুলা দিয়ে ঢাকা দিয়ে ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য ওয়েট করছি। তো ঝোলটা শুকিয়ে গেছে, এখন কিন্তু আমি মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। আর পাশের চুলায় কিন্তু ডাউলটা রেডি হয়ে গেছে। তো ডাউলটা আমি ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে দিয়ে তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম ডাউলে। এদিকে ডাউলটাও বলক আসলে ডাউলটা বাগার দিয়ে নেব, আর এদিকে মাংসও কিন্তু পানি দিয়ে দিয়েছি, আর একটু গরম মশলা দিয়ে দিয়েছি। মাংসটা যেহেতু প্রেশার কুকারে সেদ্ধ করে নিই সেজন্য রান্না করতে এতটা সময় কিন্তু লাগে না। আর এদিকে মাংসটা ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি, মাংসটা আর একটু জাল হলে মাংসটা নামিয়ে নেব। আর এদিকে ডালেও কিন্তু বাগার দিয়ে দিয়েছি। তো এই তো মাংসের কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তো আজকে হচ্ছে আমার একটা দাওয়াত ছিল, আমার মেয়ের বান্ধবী, যে গোলাপি কালারের যে জামা পরা, ও হচ্ছে আমার মেয়ের বান্ধবী। ওর আজকে জন্মদিন ছিল, ওর নাম স্নেহা। তো আজকে আমরা হচ্ছে বার্থডেতে গিয়েছিলাম, তো এখানে কেক কাটা চলছিল। আর আমার মেয়ে এবং স্নেহা ক্লাস নার্সারি থেকেই কিন্তু ওরা বান্ধবী, এখন ওরা ক্লাস 9-এ পড়ে। আর স্নেহার আম্মুও কিন্তু আমারও বান্ধবী। তো যাই হোক, আমরা অনেক মজা করেছিলাম, তারপর খাওয়া দাওয়া করেছিলাম, তারপর বাসায় আসতে আসতে রাত 8:30 মতো বেজে গিয়েছিল। আর এখানে হচ্ছে ওর গিফট আনবক্সিং করছিল। তো যাই হোক দর্শক, এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।